ইনশাআল্লাহ আমার সনাতন ধর্মী ভাই এবং বোনেরা এখানে আছেন, আমি তাদেরকে বলতে চাই, জামাতে ইসলামের ইতিহাসে কখনোই কোনো সনাতনী ধর্মের ভাই বোনদের প্রতি আমরা আঘাত করেছি, তাদের উপর জুলুম চালিয়েছি, নির্যাতন করেছি, কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলখানা নিয়েছি, কারো জমি দখল করেছি, এর ইতিহাস কেউ বলতে পারবে না। বরঞ্চ আমরা সব সময় ওই সনাতনী ধর্মের বিপদ মুসিবতে আমরাই তাদের পাশে দাঁড়িয়েছি। 5 আগস্টের পট পরিবর্তনের পরে যখন ওই চাঁদাবাজদের হুমকি ধুমকির কারণে যখন এই হিন্দু অনেক ভাইরা যখন ভারতে পালিয়ে যাওয়ার জন্য যখন তারা প্রস্তুতি নিচ্ছিল, তখন আমরাই বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তাদেরকে সান্ত্বনা দিয়েছি, অভয় দিয়েছি, আপনারা চলে যাবেন না, আমরা আপনাদের পাশে আছি। কেউ চাঁদাবাজি করতে আসলে, কেউ আপনাদের বাড়ি দখল করতে আসলে শুধু আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এইভাবে অভয় দিয়ে আমরা অনেক হিন্দু পরিবারগুলোকে আমরা তাদের নিজ জায়গায় রাখার জন্য ব্যবস্থা করেছিলাম। পূজার সময়, দুর্গা পূজার সময়, সরস্বতী পূজার সময় আমরা মন্দিরগুলো পাহারা দিয়ে নিরাপদে তাদের ধর্মকর্ম পালন করার সুযোগ আমরা করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের পূজা থাকবে, আপনাদের মন্দির থাকবে, আপনাদের পেগোডা থাকবে, আপনাদের গির্জা থাকবে, আপনাদের সকল ধর্মীয় আচরণ স্বাধীনভাবে পালন করবেন, কেউ বাধা দিতে পারবে না। আপনি আপনারটা করবেন, মুসলমান ভাই এবং বোনেরা মুসলমানদের ধর্মীয় আচরণ পালন করবে, বৌদ্ধ এবং খ্রিস্টানরা তাদেরটা করবে, কেউ কারো উপর হস্তক্ষেপ করতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে মসজিদ এবং ঈদগাহ মাঠ ভাই পাহারা দিতে হয় না, আগামী দিনে আপনাদের মন্দির, গির্জা, পেগোডা যেন পাহারা দেওয়া না লাগে, তার নিরাপত্তার ব্যবস্থা আমরাই করব ইনশাআল্লাহ। আমরা চাই সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ে তুলতে।